এই ভাই সামনে চলেন আইসা আমার জড়াইয়া দিয়া চোখের পানি সামলাইছে। আমি বললাম কি হয়েছে বাবা? হুজুর রাত্রে বেলা আমারে ঘুম থেকে উঠে নিয়ে আসছে, আমার বিরুদ্ধে একজন মামলা দিছে, আমি হুজুর গাউসিয়াতে দোকানদারি করি। তার মাথাটা দিয়ে মরে বললাম আল্লাহ ধৈর্য ধারণ করেন বাবা, আল্লাহ পাক আপনাকে যদি মিথ্যা মামলা দিয়ে থাকে আপনার বিরুদ্ধে আল্লাহ আপনাকে যাচাই খেয়ে দেবে, এ কথা তাই বললাম। পকেটে হাত দিয়া আমার কোটের পকেটে হাত দিল, একটু পরে খুললে দেখি 2000। বেরোতে কিছুক্ষণ পরে আমার এসে বাড়ি করে নেওয়ার জন্য এক উঠছে আমার চাপাই ধরছে, পুলিশে এই লোকরা আমাদের চাপাই ধরে হুজুর আমি 1 সপ্তাহ এসে গ্রেফতার হয়েছি, আজকে হুজুর আমার চাবি নিচ্ছে। কথা কইয়া পকেট থেকে আমার সবজির পকেটে হাত দিছে, খুলে দেখি 5000। বললাম তোমাদের গারতের মধ্যে জিনিসছিল ওখানে 7000 টাকা হাতিয়ে পাইছি, তোমরা আমরা হিসাব করতে দুদক দিয়া আর জায়গা পাইছো না, হিসাবের আর জায়গা পাও না। একজন থানার তারগা উসি বেতন পাই 20,000 টাকা, 25,000 টাকা, বাড়ি বানাইছে 25 কোটি টাকা দিয়া। সবগুলো ধরা হবে, একটাও সারা হবে না, একটাও সারা হবে। আমার বন্ধুগণ, এই জমিনের উপরে যদি সবচাইতে ভালো মানুষ এবং আল্লাহ পাকের পক্ষ থেকে যদি খাস কোনো ব্যক্তি যদি থাকে তা হলো আলিম উলামায়ে কেরাম, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমাদের মাদ্রাসাগুলোতে মানুষের বানানো শিক্ষা পড়ানো হয় না, সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত শিক্ষা। ঠিক না বলেন? আজকে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষা লাভ করেছে এমন একজন ব্যক্তিকে যদি আনেন আপনি, BCS ক্যাডার, ডক্টর, PhD হোল্ডার, এরকম একজন কাইদা জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি যে এত বড় শিক্ষিত ব্যক্তি, আপনার শিক্ষাটা কোথায় থেকে শুরু হয়েছে বলেন তো দেখি, এর উৎপত্তি কোথায়? হ্যাঁ, দেখবেন অনেক চিন্তা ভাবনা করে করবো বাংলা একাডেমি থেকে। আরেকজন না 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 ললিত কলা একাডেমি, আজকে না কুদরত ক্ষুদা শিক্ষা কমিশন থেকে। আরেকজন না এই যে শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করার পরে শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে ওই জায়গার থেকে আমাদের শিক্ষার সূচনা করেছেন। এর বাইরে কিছু বলতে পারবে না। কথা বলেন। আমাকে জিজ্ঞেস করেন, একজন আলেমকে জিজ্ঞেস করেন আপনার শিক্ষার উৎপত্তি কোথায় থেকে, আপনার শিক্ষার সর্বপ্রথম কোন জায়গার থেকে শুরু হয়েছে? আমি তো বুক টান করে বলবো আমার শিক্ষা শুরু হয়েছে হেরা গুহার থেকে। কোথেকে শুরু? হেরা গুহার থেকে শুরু। হেরা গুহা হলো আমাদের সর্বপ্রথম মাদ্রাসা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর 2 মাস। 40 বছর 2 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা বছর পর্যন্ত বড় বড় মানুষগুলির সাথে কাটাইছে, যাদের কোনো চরিত্র ছিল না। বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তো মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দিত, তুচ্ছ ঘটনা নিয়ে বৎসরের পর বৎসর যুদ্ধ করত, যাদের কোনো শিক্ষা সাংস্কৃতিক কিছুই ছিল না, বর্বর জাহেল মানুষগুলির সাথে রাসূল 40 বছর পর্যন্ত কাটাইছে। 40 বছর পরিপূর্ণ হওয়ার পরে রাসূলকে হেরা গুহার ভিতরে বসা, সেখানে জিবরাইল আমিন এসে সর্বপ্রথম বলছেন ইকরা, পড়ুন পড়ুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা নবী কারিকিন, আমি পড়া জানি না, পড়া আমার কাম না, জীবনে কোথাও একটা অক্ষর শিক্ষা করে নেই। জিবরাইল আমিন হুজুরকে চাপ দিয়ে ধরছেন, ধরে চাই দিয়ে বলছেন ইকরা, পড়ুন। রাসূল বলছেন মা নবী কারিকিন, আমি পড়া জানি না। এইভাবে 3 বার জিবরাইল রাসূলকে চাপ দিয়ে ধরিয়া ছেড়ে দিয়ে রাসূলকে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল এসে রাসূলকে হেরা গুহার ভিতরে সর্বপ্রথম সবক দিয়েছেন, কোরআনে কারীমের প্রথম আয়াত নাযিল করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ পাক বিশ্ব জগতের মুআল্লিম বানায় পাঠাইছে। সুবহানাল্লাহ। কি বানায় পাঠাইছে? মুআল্লিম বানায় পাঠাইছে। এখন একটু কথা বলেন তো দেখি, মুআল্লিম যদি কোনো ব্যক্তি হইতে চায় তাহলে তার শিক্ষাগত যোগ্যতা লাগে কিনা? লাগে কিনা? লাগে। আমাদের মাদ্রাসাগুলোতে যখন আমরা শিক্ষক পেই তখন যাচাই করি কোন মাদ্রাসা থেকে পাস করছে।
বেফাকের রেজাল্ট কি, হাইয়াতুল উলিয়ার রেজাল্ট কি, কথা কয় না। তাহলে শিক্ষক হিসেবে যদি কেউ নিয়োগ হইতে চায়, শিক্ষক হইতে চায়, তাহলে তার শিক্ষাগত যোগ্যতা লাগবে, নিশ্চয়ই কোনো জায়গার থেকে তার সার্টিফিকেট লাগবে। রাসূলকে একটু জিজ্ঞেস করবে, হুজুর আপনি যে এত বড় বিশ্বজগতের শিক্ষক, তাইলে আপনি তো বিশ্বজগতে বিখ্যাত শিক্ষায় শিক্ষিত হইতে হবে, আপনি শিখলেন কোথার থেকে? 40টা বছর পর্যন্ত কোনো প্রাইভেট টিউটারের কাছে এক টাপ করা পড়ে নাই, আপনি বিশ্বজগতের শিক্ষক কেমনে হইলেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর জবাব দিয়েছিলেন। হুজুর বলছেন, আল্লামানি রাব্বি, স্বয়ং রব আমাকে শিখাইছেন। কেডা শিখাইছেন? আল্লাহ। কে শিখাইছেন? আল্লাহ। রব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাইছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বজগতের শিক্ষক বানায় আল্লাহ পাক তৈরি করেছেন। হুজুরের শিক্ষকতা শুরু হয়েছে রূহের জগৎ থেকে। ঠিক। কোথার থেকে শুরু? রূহের জগৎ থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদমের পৃষ্ঠ থেকে সমস্ত মানুষগুলিকে তৈরি করে সেই জায়গার ভিতরে আল্লাহ একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। আমরা সেখানে ছিলাম তো? হ্যাঁ ছিলাম না? ফেরাউনও ছিল, নমরুদও হ্যাঁ ছিল, সাদ্দাতও ছিল, 1,24,000 নবীও ছিল, আবু জাহেল আবু লাহাবও ছিল, ছিল না? ওবামা, বুশ, ট্রাম্প ছিল, কাদেরও কিন্তু আছে। সব ওই জায়গার মধ্যে ছিল। আল্লাহ প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম। আচ্ছা, এবার জিজ্ঞেস করতে চাই, কাহার কাছ থেকে যদি আপনি ইন্টারভিউ নিতে চান, ইন্টারভিউ নিবেন যে শিখছে তার কাছ থেকে না যে না শিখছে তার কাছ থেকে? যে শিখছে তার কাছ থেকে। যে পড়ছে তার কাছ থেকে ইন্টারভিউ, যে না পড়ছে তার কাছ থেকে কোনো ইন্টারভিউ নাই। আমাদের মাদ্রাসায় যখন ভর্তি হইতে আসে, দাওরা পড়বে, আমরা মেশকাতে ইন্টারভিউ, মেশকাত পড়বে, আমরা দাওরা ইন্টারভিউ, ঠিক না? যেটা পড়ছে হিটার ইন্টারভিউ, যেটা পড়ে নাই হিটার কোনো ইন্টারভিউ না। তো আল্লাহ যে আমাদেরকে ইন্টারভিউ নিচ্ছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা কোন কলেজের ছাত্র, আমরা পড়ছি কোথাও? কথা বলি, আমরা কোনো জায়গায় একক পড়ছি না, আমরা একক করে পড়ি। তখন আমাদেরকে যখন প্রশ্ন করছেন, তখন আমরা সবাই সেখানে ভাবতেছি, মনে নাই কিন্তু ভাবছি। ওখানে কি ভাবছি? আমরা একক কোথাও পড়ি নাই। আল্লাহ পাক এত বড় প্রশ্ন আমাদেরকে করছেন, এই প্রশ্নের জবাব কি? আমরা কি কোথাও শিখছি? আমরা কোনো জায়গায় পড়ছি? আমরা এগুলি জানি না। আমরা এগুলি জানি না করে চোখ করে বসে রয়েছি। প্রত্যেক নবী আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা নবীর চেহারার দিকে তাকিয়ে গেছে। আমরা এইসব জানি না, দেখি আমাদের নবী কি কয়। এখন আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী ওই রূহের জগতে ছিল, ওই নবীরা কোথাও পড়ছে? নবীরা কোনো জায়গায় পড়ছে? নবীরাও তো কোনো জায়গায় পড়ে নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা কোথাও একটা অক্ষর কোথাও পড়ি নাই, কোনো স্কুলে যাই নাই, কোনো কিন্ডারগার্টেনে যাই নাই, কোনো কলেজে যাই নাই, কোনো বিশ্ববিদ্যালয়ে যাই নাই, কোনো উস্তাদের কাছে যাই নাই। আমরাও তো এক অক্ষর পড়ি নাই। আল্লাহ প্রশ্ন করতেছে, এই প্রশ্ন আল্লাহ পাক কারে কও? আমরা এই সমস্ত উত্তর কিছু জানি না। দেখি আল্লাহ যাকে বিশ্বজগতের মুআল্লিম বানাইছে তিনি কি কয়। বুঝছেন কিছু? সব আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী চাইছে আমার নবীর চেহারার দিকে। উনি বিশ্বজগতের মুআল্লিম। এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, ওনার থেকে যে সবাই চাই হলো উনি বিশ্বজগতের মুআল্লিম। আর মুআল্লিম তো দুনিয়াতে আইলে না, তো রূহের জগতে তোমরা যেমন পড়ছো না, উনিও তো পড়ছে না। ওখানে কেন তাকে দিল? বুজুর্গানের দিন তার খুব অনেক লম্বা ছোড়া ব্যাখ্যা লিখেছেন, কিন্তু এক জায়গায় লিখছে আল্লাহ পাক সূরা ইয়াসিন, কোরআন শরীফে আছে কিনা? আছে। সূরা ইয়াসিন সম্পর্কে এক রাওয়ায়াতে আছে, আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগেই তাকে তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। এখন আসেন দেখি সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক তেলাওয়াতটা কি করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। খুব ভালো করে বুঝেন, ইয়াসিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফতি নাম। আল্লাহ পাক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন নামে সম্বোধন করেছেন। ইয়াসিন, তাহা, তাসিন, মিম, এরকম বিভিন্ন অক্ষরের মাধ্যমে আল্লাহ পাক রাসূলকে সম্বোধন করেছেন। আবার বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এরকম বিভিন্ন নামে রাসূলকে আল্লাহ পাক সম্বোধন করেছেন। আমার আল্লাহ পাকের যেমন সিফতির নাম 99টা,
আল্লাহর হাবিবের সিফতির নাম 99টা, এর মধ্যে একটা নাম হলো ইয়াসিন। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে ডাক দিয়েছেন ইয়াসিন, ও আমার হাবিব, ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে পরিপূর্ণ কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ রসুল। এই কথাটা কখন বলছে? বাংলাদেশ হওয়ার পরে না, পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে, সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক বলতেছে নিশ্চয়ই আপনি, বলা গেল বুঝলেন, নিশ্চয়ই আপনি সমস্ত রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ রসুল। সুবহানাল্লাহ। এবার জিজ্ঞেস করতে চাই